আসলে কালকের যে বিষয়টা আপনারা তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তা দেখেছেন। এটার ঘটনাটা আরও কয়েকদিন আগে থেকে উৎপত্তি হয়েছে। আপনারা জানেন এলাকায় জুলাই বিপ্লব পরবর্তী চাঁদাবাজের শুধুমাত্র হাত পরিবর্তন হয়েছে। এটার মধ্য দিয়ে যখন জুলাই বিপ্লব পরবর্তী যখন আবার চাঁদাবাজি শুরু করছে, এখানে স্থায়ী ব্যবসায়ী এবং আমাদের কিছু ভাইয়েরা তাদেরকে বাধা দিয়েছে। একটা পর্যায়ে তাদের একজন চাঁদাবাজকে ধরে পুলিশকে সুপর্দ করছিল। এরপর থেকে এই আরিফ টার্গেটে ছিল তাদের। কালকে যখন এশারের নামাজের পরে তাকে যখন একা পেয়েছে, তাকে ধরে প্রথমে তাকে আঘাত করছে, একটা পর্যায়ে তাকে থানায় সুপর্দ করছে। তখন আমি থানার ওসিকে কল দিই, কী সমস্যা। উনি আমাকে বলছে সে ছাত্রলীগ করে। আমি জিজ্ঞেস করলাম তার পদবি কী। সে বলছে কোনো পদবি নেই, তবে কয়েকটা ছবি আছে। তাহলে আমি ওনাকে বললাম যে ছবি আছে, এটা তো 16 বছর ধরে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের সাথে ছবি না তুললে তো কেউ ক্লাসও করতে পারে না, পরীক্ষা দিতে পারে না। এটা তো অসংখ্য প্রমাণ আছে যে আজকে জুলাই বিপ্লব যারা নেতৃত্ব দিয়ে সার্জিস, ওনার সাথে তো ছাত্রলীগের ছবি আছে, তাই বলে কি ছাত্রলীগ হয়ে যাবে? তখন ওনাকে আমি রিকোয়েস্ট করলাম, ভাই ছেড়ে দেন, একটা মিটমাট করে দেন। সে একটা পর্যায়ে মিটমাট করে দিয়েছে। চলে আসার আগ মুহূর্তে চট্টগ্রামে যুবদলের যে বহিষ্কৃত ছাত্র এই যে চাঁদাবাজ, সে একদিকে হচ্ছে স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠিত সে ছাত্রাবাজ, সে চট্টগ্রামেরই আমদাদুল হক বাদশা, তাকে সবাই চেনে, তাকে বহিষ্কার করা হয়েছে কিছুদিন আগে। সে তার টোকাই দিয়ে সন্ত্রাসীদেরকে দিয়ে আমাদের ভাইদেরকে থানার উপর তারা হামলা করে, একদম তারা প্রকাশ্য রমদা, ক্রিস, ককটেল এবং পাকাগুলির মধ্য দিয়ে আমাদের ভাইদেরকে হামলা করে। সেই হামলা থেকে একটা ধাওয়া পাল্টার একটা অবস্থান তৈরি হয়ে গেছে, মানে সংঘাতের একটা অবস্থান তৈরি হয়ে গেছে। এর প্রেক্ষিতে আমরা আমাদের ভাইদেরকে কীভাবে সেফ এক্সিট করে আমরা নিয়ে আসবো, এটার একটা পরিকল্পনা করতে করতে দেখবেন তারা পুরো শহর থেকে সন্ত্রাসীদেরকে তারা ওখান থেকে ডেকে নিয়ে এসে আমাদেরকে চতুর্মুখী হামলা করে। সে হামলা আমাদের 22 জন আহত হয়েছে, 3 জন ভাই গুলিবিদ্ধ হয়েছেন, একজন এখানে আছে, সে আশঙ্কা মুক্ত। এখন সে গুলিবিদ্ধ হয়েছেন আমাদের 3 জন ভাই, 2 জন ভাই চট্টগ্রাম মেডিকেলে আছেন। আর আমাদের কিছু ভাইয়েরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন, আর কিছু ভাইয়েরা এখনও মেডিকেলে আছে। না, আমরা তো দেখেছি এটা ছাত্র দল এবং যুব দল সন্ত্রাসীরা তারা প্রকাশ্যে আমাদের ভাইদের গুলি করেছে। তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরো বাংলাদেশ সকল মানুষেরা দেখেছে। তাদের হাতে ক্রিজ ছিল, রমদা ছিল, গুলি ছিল, ককটেল ছিল, এগুলো দিয়ে আমাদের ভাইদেরকে তিনমুখী থেকে আমাদের ভাইদেরকে হামলা করেছে। আমরা মনে করি তাদের হামলায় আমাদের ভাইরা আহত হয়েছে। তবে আমরা আগেও বলেছি, এখনও বলছি, জুলাই বিপ্লব পরবর্তী আমরা এবং বাংলাদেশের 16 কোটি মানুষ কোনো চাঁদাবাজকে দেখতে চায় না। আমরা শুধু চকবাজার না, পুরো চট্টগ্রামে আমরা কোনো চাঁদাবাজকে সহ্য করব না। এক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছি। সেদিন যদি গতকাল যদি আমরা ধৈর্যের পরিচয় না দিতাম, তাহলে আজকে যে একটা সিচুয়েশন তৈরি হয়েছে তার বিপরীতমুখী হওয়ার সম্ভাবনা ছিল। আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে আমাদের ভাইদেরকে আমরা ওখান থেকে নিয়ে এসেছি। এক্ষেত্রে আমি অবহিত না, আমি বলছি, কারণ এটা এরকমও হতে পারে আমাদের মিছিলে ওদের কিছু দুষ্কৃতী ঢুকে সাংবাদিকদের উপর হামলা করে আমাদের বদনাম করার জন্য এরকম একটা সিচুয়েশন তারা তৈরি করতে পারে। এক্ষেত্রে আমি বলছি সাংবাদিক ভাইদেরকে, যদি তারা কোনো এভিডেন্স দিতে পারে আমাদের জায়গা থেকে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব। ঘটনাটা আমরা যখন এদিকে ছিলাম, আমরা কাটাগঞ্জের এদিকে, ওরা ফায়ার করতে করতে ককটেল বিস্ফোরণ করতে করতে ওই দিক থেকে আমাদের তাড়া করছে। এসে আমরা ছিলাম সংখ্যা কম, এদিকে ওরা অনেক, প্রায় শতাধিক লোক এখানে হামলা করছে আমাদের উপর, ধারালো অস্ত্র দিয়ে হামলা করছে আমাদের উপর। ওই দিক থেকে ককটেল বিস্ফোরণ করছে, আবার পিস্তলের ফায়ারও করছে, যারা সন্ত্রাসীরা করছে, বিএনপি সরকার যারা আমাদের উপর হামলা করেছে তারাই। ওদের পরিচয় তো যুবদল, ছাত্রদল, সন্ত্রাসী।